যুদ্ধবিরতি হয়েছিল মাত্র কয়েকদিন আগে, কিন্তু হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরান আবার মুখোমুখি। শুক্রবার মার্কিন যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারে এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরানের আইআরজিসি বলছে তারা এই অঞ্চলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা করেছে। তবে কোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে তা জানায়নি তেহরান। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে। আর আইআরজিসি সতর্ক করেছে, আবার হামলা হলে জবাব আরও ব্যাপক হবে। ইরানের দাবি, সিরিক বন্দরে মার্কিন হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বন্দর স্বাভাবিকভাবেই চলছে। খুব বেশি স্বস্তির খবর নেই অন্য ফ্রন্টেও। ইসরায়েল ও লেবানন হিজবুল্লাহর সাথে সংঘাত বন্ধে চুক্তি করেছে, যদিও হিজবুল্লাহ বলছে তারা সহযোগিতা করবে না। তেলের বাজারে এই পাল্টাপাল্টি হামলার আগেই দাম 3% কমে গিয়েছিল। 4 মাস বন্ধ থাকার পর হরমুজ প্রণালী দিয়ে আবার তেলবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছিল, কিন্তু নতুন সহিংসতায় সেই স্বস্তি কতদিন টিকবে সেটাই বড় প্রশ্ন।